আজকে আরও একটি ফ্লোরাল স্কেচ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর মাঝেও আমি কিছু ফ্লোরাল স্কেচ আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে খুব সহজে আপনারা নিজেরা ফ্লোরাল স্কেচ করতে পারবেন। যারা আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেছেন অবশ্যই বুঝতে পারছেন এবং শিখেও গেছেন আশা করি যে কিভাবে ফ্লোরাল স্কেচ খুব সহজে করা যায়। আর যারা আমার টিউটোরিয়াল ভিডিওগুলো এখনও দেখেননি আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন, সেখানে আমার সবগুলো ভিডিও আপলোড করা আছে। আজকে ভাবছিলাম যে নতুন করে আরও একটি ফুল নিয়ে আপনাদের সামনে চলে আসি, তাই চলে আসলাম। প্রথমেই আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম যে কতটুকুর মধ্যে আমি ফুলটা আঁকবো। তারপর আমি জেল পেন দিয়ে আঁকতে শুরু করলাম এবং প্রথমে আমি নিচের পাপড়িগুলো এবং পরে আমি উপরের পাপড়িগুলো আঁকলাম। তো আজকের পাপড়িগুলো আমি একটু গোল করে শেপ করে এঁকেছি। আমি আঁকা বাঁকা শেপে প্রত্যেক দিনই পাপড়িগুলো আঁকি, তো আজকে ভাবছিলাম যে একটু গোলগাল শেপে আঁকি। আপনারা চাইলে আপনাদের নিজের মনের মতো করে যে কোনো শেপে পাপড়ি আঁকতে পারেন এবং আপনাদের যে কোনো শেপে আপনার ফুলটাও আঁকতে পারেন নিজেদের মনের মতো করে। তো যাই হোক, আমার ফুল আঁকা শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার টিউটোরিয়াল অবশ্যই জানাবেন এবং সবাই অবশ্যই এই ফুলটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।